দরবেশ বাবা, তুমি হামাক হাসেল ভাইপারের সাথে বসা। থামো হাসেল ভাইপার, এরা এই সাপের জন্যই মরিচ্ছে। ওই ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা যারা কৃষকেরা মাঠের কাজ করে তারা পর্যন্ত আতঙ্কে কাজ করতে পারছে। এই সাপের কি হয়েছে আজকে আমি এটাই দেখবো। আমার কাছে যত সাপ আছে কিচ্ছু না, সব যত সাপ আছে আমি সবাইকে সোজা করতে পারি। আমার কাছে এমন একটা বিন আছে, এই বিন বাজাবো সব সাপ আমার কাছে চলে আসবে, আমার বসে চলে আসবে। আমার কাছে কারো কোনো দাম নাই। ও বাবা কেন বাঁচা বাবা, তুমি চিন্তা করো না, আমি আসি। এই বছরকে আমি বাঁচিয়ে নিয়েছি, এই ঢোড়া সাপে কামড়িয়েছিল, একে আমি ঢোড়া সাপ থেকে বাঁচিয়ে নিয়েছি। আর তো রাসেল ভাইপার সামান্য কিছু, এসব সাপ আমার কাছে কিছু না। ঢোড়া সাপকে মেরে আমি তুচ্ছ করে দিয়েছি, পুড়িয়ে ছাই করে দিয়েছি। এই বিন যাকে বাজাবো সেই সাপ আমার কথা রেহাই পাবে না। আমি হলাম সেই সাপুরে, আমি হলাম সাপুরে লটখটা টাং। বাবা বাবা যাবে রে বাবা, বাবা সাপ থাম, এই সাপ সব কোনো সাপ আমার কাছে টিকতে পারবে না। সব সাপ আমি সাপুরে ফাটাং, আমি এসে যত সাপ আসবে সব সাপ আমার কাছে হাঁস বানতে হবে। আমি সাপুরে 10 ফাটাং, আমি সাপুরে যত সাপ আমার কাছে আসে সবাই আমার কাছে বয়স হয়ে যায়। রাসেল ভাইপার, তোমার এবার মৃত্যুর সন্নিকটে। আমার ভক্তদের তুমি ভয় দেখিয়েছ, আমার কত মানুষকে তুমি মেরেছ, এবার তুমি শেষ। রাসেল ভাইপার সাপ তুমি তোমরা সবাই এখন থেকে মুক্ত। রাসেল ভাইপার সাপকে আমি মেরে দিয়েছি। বাবা